হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং মন দিয়ে এক্সামের প্রিপারেশন করছো। তো তোমাদের সেই প্রিপারেশনকে আরেকটু বুস্ট করতে আজকের ভিডিওতে আমরা মেইনলি ডাব্লিউবিপি, কেপি বা যত অন্য এক্সামগুলো রয়েছে তাদের সায়েন্সের যে রিকোয়ারমেন্ট বা সেই এক্সামে সায়েন্সের যে ওয়েটেজটুকু রয়েছে সেইগুলোকে আমরা পিওয়াইকিউ এর থ্রুতে কভার করার চেষ্টা করব। আজকের ক্লাসটা মেইনলি রিভিশন ক্লাস হবে এবং নট অনলি রিভিশন, আমরা প্রতিটা কোশ্চেনকে দেখব যে কোনটার অপশান যেটা হবে তো সেটা কেন হচ্ছে, আর পুরো কোশ্চেনটাকে আমরা ডিসকাস করব। ইট উইল বি ওয়ান স্টপ সলিউশন ফর অল সায়েন্স পিওয়াইকিউ ফর ডাব্লিউবিপি অ্যান্ড কেপি। তোমাদের বলে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেল নেক্সট অ্যাসপিরেশনসে শুধু সায়েন্সই নয়, আরও অন্য সাবজেক্টের ওয়ান শট ভিডিও অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা সেগুলোকে অবশ্যই দেখে নিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা কোনো আপকামিং নোটিফিকেশন মিস না করো। আমাদের চ্যানেলে পলিটি, হিস্ট্রি, রিজনিং, ম্যাথমেটিক্স সব কিছুরই একটা ওয়ান শট ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, সেগুলোকে তোমরা দেখে নিও। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হলো, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে। ফার্স্ট কোশ্চেন হলো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? অপশন এ কেলভিন, অপশন বি সেলসিয়াস, অপশন সি ডিগ্রি, অপশন ডি ফারেনহাইট। তো এটার রাইট অ্যান্সার হবে হচ্ছে কেলভিন। এসআইতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করে থাকি। মনে রাখবে সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট এরাও কিন্তু টেম্পারেচারেরই ইউনিট, কিন্তু এরা অন্য সিস্টেম, এসআইতে না। ওকে, নেক্সট কোশ্চেন, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? সেকেন্ড কোশ্চেন, মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? অপশন এ 3 জোড়া, অপশন বি 1 জোড়া, অপশন সি 4 জোড়া, অপশন ডি 2 জোড়া। তো মনে রাখবে মানব শরীরে টোটাল স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি সেটা হলো 3 জোড়া। অপশন এ উইল বি কারেক্ট। 3 জোড়ার নাম আমরা একটু দেখে নিই যে কি কি সেই 3 জোড়া। আমাদের ফার্স্ট পেয়ার অফ স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড এটা হচ্ছে আমার দুটো, ওয়ান পেয়ার। নেক্সট হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার এটাও হচ্ছে দুটো। আর থার্ড হচ্ছে সাবলিঙ্গুয়াল। এটাও দুটো। এই টোটাল 6টা বা 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড হিউম্যান বডিতে প্রেজেন্ট। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? অপশন এ কোষ গহ্বর বা ভ্যাকুয়াল, অপশন বি লাইসোজোম, অপশন সি সেন্ট্রিওল, অপশন ডি রাইবোজোম। হ্যাঁ, তোমরা মোটামুটি সবাই ঠিকই গেস করেছো। এটার অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি রাইবোজোম। রাইবোজোম উইল বি কারেক্ট অ্যান্সার। তাহলে দেখে নি যে বাকিগুলো হবে না কেন। মনে রাখবে কোষ গহ্বর বা ভ্যাকুয়াল যেটা, এটা হলো প্ল্যান্ট সেলেরই একটা অর্গানালিস। ভ্যাকুয়ালের ফাংশন কি? ভ্যাকুয়াল ওয়াটার, মিনারেলস, ওয়েস্ট এইগুলোকে স্টোর করে রাখে। স্টোরেজটাই হচ্ছে মেইনলি ভ্যাকুয়ালের ফাংশন, আর এইটা কেবলমাত্র প্ল্যান্ট সেলই থাকে। লাইসোজোমের মধ্যে কিছু ডাইজেস্টিভ এনজাইম পাওয়া যায়, ডাইজেস্টিভ এনজাইম পাওয়া যায় লাইসোজোমে। সেন্ট্রিওলের একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে সেন্ট্রিওল সেল ডিভিশনে হেল্প করে, কোষ বিভাজনে হেল্প করে। নেক্সট,
যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? অপশন এ অভিকর্ষজ ত্বরণ, অপশন বি ভর, অপশন সি বল, অপশন ডি ভার। দেখো কোশ্চেনে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে বল দ্বারা, তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যান্সার যেটাই হোক না কেন সেটা একটা অবশ্যই বল হবে, মানে সেটা অবশ্যই একটা ফোর্স হবে যার ইউনিট হবে হচ্ছে নিউটন অথবা ডাইন। কারণ ফোর্সের এই দুটো ইউনিটই হয় আমরা জানি, নিউটন আর ডাইন। তো এখানে বলেছে যে বল মানে আমাদের কাছে ফোর্স চেয়েছে। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, অভিকর্ষজ ত্বরণ যেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এর ইউনিট কিন্তু নিউটন না, এর ইউনিট কিন্তু হচ্ছে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ভরের ইউনিট এটা কিন্তু কেজি। ফোর্সের ইউনিট দেখো, বল আর ভার এই দুটোরই কিন্তু ইউনিট নিউটন। তাহলে কোশ্চেন আসে যে কোনটা হবে? অভিকর্ষজ ত্বরণ হবে না বুঝতে পারলাম, ভরও হবে না সেটাও বুঝতে পারলাম। তাহলে বল আর ভার এই দুটোর মধ্যে কোনটা হবে? মনে রাখবে কারেক্ট অ্যান্সার ভার হবে, বল হবে না। ভার কেন হবে? কারণ ভারের যে ফর্মুলা সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, এরও কিন্তু ইউনিট নিউটনই হয়। তো এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ভার। নেক্সট কোশ্চেন, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল কোনো গ্যাসের আয়তন কত হবে? তার আগে কোশ্চেনটার অ্যান্সার বলার আগে আমরা জেনে নিই যে এনটিপি বা এসটিপি কি। এনটিপির ফুল ফর্ম হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপির হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মনে রাখবে এনটিপিতে বা এসটিপিতে টেম্পারেচার নেওয়া হয় হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, এবং প্রেশার নেওয়া হয় হচ্ছে 1 atm বা 760 mmHg। এইটা হচ্ছে আমার এসটিপি বা এনটিপিতে টেম্পারেচার আর প্রেশার। তো অপশন এ হচ্ছে 31.4 লিটার, বি 20 লিটার, সি 22.4 আর ডি 44 লিটার। সবসময় মনে রাখবে এসটিপি বা এনটিপিতে, যদিও এসটিপি বা এনটিপিতে একটু স্লাইড চেঞ্জ দেখতে পাওয়া যায় বাট আমরা সেটাকে নেগলেক্ট করতে পারি। এসটিপি বা এনটিপিতে যে কোনো গ্যাসেরই 1 মোল, 1 মোল যদি নেওয়া হয় সেইটার ভলিউম হয় হচ্ছে 22.4 লিটার। এবার খুবই অবভিয়াস, যদি আমি ½ মোল নিই তাহলে ভলিউমটা হবে হচ্ছে 11.2 লিটার। তো এটাকে একটু মনে রাখবে, এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে সি। নেক্সট, সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? তৃতীয়, প্রথম, এটি কোনো লিভার নয়, দ্বিতীয়। মনে রাখবে কমন ব্যালেন্স হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। নেক্সট, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পিটি, কে, এনএ, পি। পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। কে স্ট্যান্ডস ফর কালিয়াম, হুইচ ইজ আ ল্যাটিন নেম। পিটি হচ্ছে প্ল্যাটিনামের। এনএ হচ্ছে সোডিয়ামের, আর পি হচ্ছে ফসফরাসের। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে পটাশিয়ামের বি, কে। নেক্সট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কে MnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বর্ণ কি? বেগুনি, লাল, হলুদ, কমলা। তো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বেগুনি। এটার সাথেই আমরা আরেকটু ডিসকাস করে নিই যে এই হলুদ, কমলা এইগুলো কে দেখায়, বা কোন যৌগ বা কোন কম্পাউন্ড ওয়াটার সলিউবেল সেটা কি কালার দেয়। যেমন মনে করো K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু এই ইয়েলো আর অরেঞ্জ দুটো কালারই শো করে। পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়ামে, যদি মিডিয়ামটা অ্যাসিডিক হয় তাহলে ইয়েলো শো করে, আর যদি মিডিয়ামটা বেসিক হয় তাহলে অরেঞ্জ শো করে। যদি অ্যাসিডিক হয় তাহলে মানে যদি ক্ষারীয় হয় তাহলে হলুদ দেখায়, আর যদি
আম্লিক হয় তাহলে হলুদ রং দেয়, এবং যদি ক্ষারীয় হয় তাহলে কমলা রং দেয়। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। আরো মনে রাখবে যে আয়োডিন, I2, আয়োডিনের মধ্যে যদি স্টার্চ দেওয়া হয়, স্টার্চ স্টার্চ তাহলেও কিন্তু সেটা ডিপ ভায়োলেট হয়ে যায়, ডিপ ভায়োলেট। তাহলে কি কি দেখলাম আমরা? KMnO4 দেয় হচ্ছে বেগুনি কালার, পটাশিয়াম ডাইক্রোমেট দেয় হচ্ছে ইয়েলো অরেঞ্জ, দুটোই দেয় কিন্তু একসাথে দেয় না। সাপোজ পটাশিয়াম ডাইক্রোমেটকে আমি অ্যাসিডিক মিডিয়ামে ডিজলভ করলাম তাহলে এক কালার, আর বেসিক মিডিয়ামে করলে অন্য কালার। আয়োডিনের মধ্যে যদি স্টার্চ দেওয়া হয় তাহলে ভায়োলেট কালার, মানে খুবই ডিপ ভায়োলেট কালার দেখায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এককোষী প্রাণী নয়? এগুলো খেয়াল করবে যে কোথায় না বলেছে। আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে এলিমিনেট করতে হবে যে কোনটি এককোষী প্রাণী নয়। অপশন এ অ্যামিবা, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি ফিতাকৃমি, অপশন ডি নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। তো এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ফিতাকৃমি। কেন? কারণ অ্যামিবা বা ব্যাকটেরিয়া সবাই ইউনিসেলুলার হয়, ওদের পুরো বডিটাই তৈরি হয় একটা সেল দিয়ে। কিন্তু ফিতাকৃমি বা টেপওয়ার্ম এটা মাল্টিসেলুলার হয়, এরা বহুকোষী হয়। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? তরল ধাতু মানে যারা রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে প্রেজেন্ট। তো দেখো এখান থেকে আমরা আইডিয়া করতে পারছি যে রুম টেম্পারেচারে সোনা তো অ্যাটলিস্ট লিকুইড ফর্মে থাকে না, সোডিয়ামও থাকে না, লোহাও থাকে না। তো মার্কিউরি হচ্ছে আমাদের রুম টেম্পারেচারে তরল বা লিকুইড ফর্মে থাকে। তো অ্যান্সার হবে হচ্ছে মার্কিউরি বা পারদ। নেক্সট, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? বল, ভার, ভর, ভার, অভিকর্ষজ ত্বরণ। মনে রাখবে স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ওয়েট বা ভারই পরিমাপ করা হয়, বল, ভর বা অভিকর্ষজ ত্বরণ কোনোটাই না। এটা আমি আগের কোশ্চেনও বললাম যে ভারের ফর্মুলা হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটাই হচ্ছে আমাদের ভার। আর এইটার ওয়েটের যে ইউনিট সেটা হচ্ছে নিউটন। এবার যদি কখনো স্প্রিং ব্যালেন্স দেখে থাকো দেখবে ওর গায়ে নিউটন লেখা থাকে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে স্প্রিং তুলা বা স্প্রিং ব্যালেন্স সেটা আমাদের ভারকে মেজার করতে সাহায্য করে। নেক্সট, গয়টার রোগটি কিসের কারণে হয়? গয়টার রোগটি কিসের কারণে হয়? ডায়াবেটিস মেলিটাস, হাইপারথাইরয়েডিজম, ওবেসিটি, হাইপোথাইরয়েডিজম। তো এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডি, হাইপোথাইরয়েডিজম। মনে রাখবে হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি। হাইপোথাইরয়েডিজমে কি হয়, থাইরক্সিন যে হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয় সেটা কমে যায়। থাইরক্সিন মানে হচ্ছে দুটো হরমোন, T3 আর T4। তো এই দুটো হরমোন কমে যাওয়ার জন্য আমাদের হাইপোথাইরয়েডিজম হয়, আর তারই একটা সাইন বা সিমটম বলতে পারো সেটা হচ্ছে গয়টার। নেক্সট, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? খেয়াল করো নয় বলেছে, তার মানে আমাকে বের করতে হবে যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। আমাকে মেইনলি এখানে ইলেকট্রোলাইট কোনটা সেটাকে বের করতে হবে। তো স্বাভাবিকভাবেই কোশ্চেন আসে যে ইলেকট্রোলাইট কি বা তড়িৎ বিশ্লেষ্য কারা? ইলেকট্রোলাইট হচ্ছে তারাই যারা জলীয় যৌবনে তাদের যে আয়ন তাতে ডিসোসিয়েট করে যায়। মানে আমরা বলতে পারি যে তারা ইন জেনারেল আয়নিক হবে, মানে তারা যাতে জলীয় দ্রবণে নিজেদের রেসপেক্টিভ আয়নে ডিসোসিয়েট করে। এবার দেখো অপশন এ বলছে পেট্রোল। মনে রাখবে পেট্রোল হচ্ছে হাইড্রোকার্বন, তো ওটা ইলেকট্রোলাইট একদমই নয়। চিনি দ্রবণ, চিনি হচ্ছে গ্লুকোজ, বা আমরা যে টেবিল সুগার খাই সেটা হচ্ছে সুক্রোজ। তো মানে দুটো গ্লুকোজ অণু একসাথে জুড়ে সুক্রোজ তৈরি করে, তো ওটাও আমাদের হচ্ছে নন ইলেকট্রোলাইট, তো এটাও হবে না। গ্লিসারিন, এটাও হবে না। অপশন হবে হচ্ছে লবণের দ্রবণ, সল্ট সলিউশন। কেন? কারণ সল্ট বা লবণ যেটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে NaCl, এটা পিওরলি আয়নিক কম্পাউন্ড। যখন এটা
যখন NaCl কে জলে ডিসলভ করা হবে তখন এরা Na+ আর Cl- এ ডিসোসিয়েট করবে। তো তাই এরা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। নেক্সট, কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে, দেখো খেয়াল করো, তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? আমরা কি জানি যে কোন সলিডকে আমরা যদি হিট করি তাহলে লিকুইড হয়, লিকুইড হয়, আর যদি লিকুইডকে হিট করি তাহলে গ্যাস হয়। এইবার যদি কোথাও সলিড থেকে ডিরেক্টলি গ্যাস হয়ে যায় লিকুইডে না গিয়ে, সেই জিনিসটাই কর্পূরের ক্ষেত্রে হচ্ছে। আর এই যে প্রসেস যেখানে সলিড থেকে ডিরেক্ট গ্যাস ফর্মে চলে যাচ্ছে বা গ্যাস স্টেটে চলে যাচ্ছে, এইটাকে বলে হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন। সো অপশন সি উইল বি কারেক্ট আনসার, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। নেক্সট, কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? বেলেডোনা, অপশন বি সর্পগন্ধা, অপশন সি পেনিসিলিয়াম, অপশন ডি সিঙ্কোনা। সো এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি পেনিসিলিয়াম। মনে রাখবে কুইনাইন যে উপক্ষার, এইটা ম্যালেরিয়া রোগে ভীষণভাবে ইউজফুল, ম্যালেরিয়া। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত, নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HNO3। নাইট্রাস অ্যাসিড হয় যার সংকেত হচ্ছে HNO2। আচ্ছা, তাহলে আমাদের কারেক্ট মানে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি HNO3। আচ্ছা, তাহলে এবার দেখে নিই যে H2SO4 এটার নাম কি। H2SO4 কে বলে হয় হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। HCl কে কি বলে সবাই জানো, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের স্টমাকে থাকে, পেটে থাকে। অপশন সি, এটা হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিড, মানে সরি অপশন সি এর স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম। এটাকে বলে হচ্ছে কার্বলিক অ্যাসিড, যেটা খুবই কমন নেম, কার্বলিক অ্যাসিড অথবা ফেনল, ফেনল। তো নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে HNO3। নেক্সট, আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? কান, চোখ, হৃৎপিণ্ড না নাক? মনে রাখবে আইরিস হচ্ছে একটা মাস্কিউলার অর্গান বা মাস্কিউলার পার্ট অফ আই, যেটা চোখের যে কর্নিয়া হয় আর চোখের যে লেন্স হয় এদের মাঝখানে থাকে। তো অপশন হবে হচ্ছে চোখ। আইরিশ মেইনলি চোখে যে পিউপিল থাকে সেটাকে ছোট বড় করতে সাহায্য করে। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? আচ্ছা, নয় বলেছে, খেয়াল করো যে কোনটি এনার্জির ইউনিট না সেটা বের করতে হবে। সো আর্ক আমরা জানি এনার্জির ইউনিট, সেটা হচ্ছে সিজিএসএ। সিজিএসএ এনার্জি ইউনিট হচ্ছে আমাদের আর্ক। জুল এটাও এনার্জির ইউনিট, সেটা হচ্ছে এসআই তে। সি এটাও এনার্জির ইউনিট বা এটা মেইনলি হিটের ইউনিট, হিট, এটার ইউনিট হচ্ছে ক্যালোরি, এটাও সিজিএসএ। তাহলে পাস্কালটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পাস্কাল হচ্ছে আমাদের প্রেসারের ইউনিট, প্রেসার। প্রেসার মনে রাখবে 1 পাস্কাল ইকুয়াল টু হচ্ছে 1 নিউটন বাই মিটার স্কয়ার। নেক্সট,
নেক্সট কোশ্চেন হচ্ছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? মেনিস্কাস লেন্স? না। উত্তল লেন্স? হ্যাঁ। সিনেমা হলে প্রজেক্টর হিসেবে উত্তল লেন্সই ব্যবহার করা হয়। জুম লেন্স বা কনকেভ লেন্স একটাও না। কনভেক্স লেন্সই হচ্ছে সিনেমা হলে প্রজেক্টর হিসেবে ব্যবহার করা হয়। ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? কোন ধাতুটি বর্তমান? মনে রাখবে ক্লোরোফিলের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের মাঝখানে যে ক্যাভিটিটা আছে তার মধ্যে Mg2+ বা ম্যাগনেসিয়াম আয়নটাই পাওয়া যায়। তো অপশন হবে হচ্ছে সি কারেক্ট অ্যান্সার, ম্যাগনেসিয়াম। বেরিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম। বেরিয়ামের সংকেতটা লিখে দিই Be, বেরিলিয়ামের হচ্ছে Ba, ক্যালসিয়ামের হচ্ছে Ca, আর ম্যাগনেসিয়ামের তো বললামই Mg2+। এরই একটা অ্যানালোগাস কোশ্চেন হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনেও ক্লোরোফিলের মতো সেন্টারে থাকে হচ্ছে Fe2+ আয়রন। আয়রন মেটালটা হিমোগ্লোবিনের মধ্যে পাওয়া যায় আর ম্যাগনেসিয়াম মেটালটা পাওয়া যায় হচ্ছে ক্লোরোফিল। নেক্সট, যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? অত্যাধিক উষ্ণ, সামান্য উষ্ণ, সামান্য শীতল, অত্যাধিক শীতল। তো অপশন হবে হচ্ছে অত্যাধিক শীতল। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? মানে এই কোশ্চেনটা এটাই জিজ্ঞাসা করছে যে আমরা সবাই জানি যে আমাদের পুরো বডিতে যেখানে যা হচ্ছে, স্টমাকে বা লিভারে বা আহ, যে কোনো মাসকুলার অর্গানে যাই হোক না কেন সবকিছুই রেগুলেট হয় হচ্ছে ব্রেন থেকে, বা আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে সেটাই কন্ট্রোল করে। কিন্তু মনে রাখবে আমাদের যে হার্ট সেটা হচ্ছে মায়োজেনিক। হিউম্যান বডির হার্ট হচ্ছে মায়োজেনিক, মানে হিউম্যান বডির হার্ট কখন বিট করবে কখন করবে না এটা ব্রেনের উপর ডিপেন্ড করে না। ব্রেন সেই বিটিংটাকে রেগুলেট করতে পারে, বাড়াতে কমাতে পারে, কিন্তু কখনো বিটিংটা পুরোপুরি ব্রেনের উপর ডিপেন্ড করে না। মায়োজেনিক যে হার্টগুলো হয় বা হিউম্যান বডির যে হার্ট যেহেতু মায়োজেনিক, তো এটার মানে হচ্ছে হার্ট ইটসেলফ বিট করবে। হার্টের মধ্যে কিছু স্পেশাল টিস্যু আছে যেগুলো হার্টের বিটিংটাকে হেল্প করে, যেমন হচ্ছে এসএ নোট। তো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে হৃদযন্ত্র। নেক্সট, সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে বিউটেন ও প্রোপেন, বিউটেন ও আইসোবিউটেন, বিউটেন ও আইসোবিউটেন এবং প্রোপেন, আইসোবিউটেন ও প্রোপেন। মনে রাখবে এলপিজি সিলিন্ডারে বিউটেন ও প্রোপেন এই দুটো গ্যাসই পাওয়া যায়। এর সাথেও কিছু গ্যাসগুলোকে স্টেবল করার জন্য কিছু এক্সট্রা থাকে, বাট ওটা না, এখানে জিজ্ঞাসা করেছে যে কোন গ্যাস থাকে, তো সেটা মেইনলি হচ্ছে এই দুটো। যেহেতু এরা হাইড্রোকার্বন, এদের থেকে আমরা হিট বা ফ্লেম জেনারেট করতে পারি এদের বন্ড ব্রেকিং এর মাধ্যমে। লেন্সের ক্ষমতার একক কি? দেখো, ওয়াট হচ্ছে কার্যের একক, মিটার হচ্ছে ডিস্টেন্সের একক, সেন্টিমিটারও ডিস্টেন্সের একক। তো ডায়াপ্টার উইল বি কারেক্ট অ্যান্সার। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? দেখো, ম্যানসোনিয়া যে মসকিউটো, এইটা মানে ম্যানসোনিয়া মসকিউটো খুবই আনকমন। মানে আমরা আমাদের ডেইলি লাইফে যে 3 ধরনের মশার সাথে পরিচিত তার মধ্যে ম্যানসোনিয়া পড়ে না। আচ্ছা, মনে রাখবে কিউলেক্স মশা না সেরকম, মানে কিউলেক্স মশা কিছু মানে এমন কিছু ব্যাকটেরিয়ার ট্রান্সমিট করে যেগুলো খুবই রেয়ার।
তো কিউলেক্স তো হবে না। অ্যানোফিলিস থেকে আমরা সবাই জানি যে ম্যালেরিয়ার যে জার্ম হয় সেইটাকে ট্রান্সফার করা হচ্ছে আমাদের অ্যানোফিলিস। সো অ্যানোফিলিস, আচ্ছা এখানে কি বলেছে যে ডেঙ্গু বলেছে, তো এখানে ম্যালেরিয়া বলেনি, অ্যানোফিলিস তো হবে না, এডিস হবে। এডিস মশা হচ্ছে ডেঙ্গু, চিকেনগুনিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, চিকেনগুনিয়া এই দুটো রোগকে ছড়ায়। নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ? পাইনাস, শৈবাল, স্পাইরোগায়রা, অ্যাগারিকাস। তো অপশন হবে হচ্ছে পাইনাস। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলে? সেটা হচ্ছে জিপসাম বলা হয়, জিপসাম। এইগুলো কিছু না, এগুলো একটাও না, জিপসাম। একজনের সব থেকে বাইরের আবরণটির নাম কি? আচ্ছা, সাইন্যাপস। মনে রাখবে সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের যে জাংশন সেইটাকে বলা হলো সাইন্যাপস। তো সাইন্যাপস এখানে জিজ্ঞাসা করেন। এক্সোপ্লাজম হচ্ছে নিউরনের যে মাঝখানের পোর্শন, যে এক্সনটা, সেইটার মধ্যে যে ফ্লুইড সেটা হচ্ছে এক্সোপ্লাজম, এটাও না। ডেনড্রাইট হচ্ছে নিউরনের, সাপোজ এটা একটা নিউরন, এর এই যে পোর্শন গুলো, এটা হচ্ছে সেল বডি, এই যে পোর্শন গুলো এগুলো হচ্ছে আমার ডেনড্রাইট। মনে রাখবে এই ডেনড্রাইট আর এই নার্ভ বা নিউরন এন্ডিং এই দুটো একসাথেই তৈরি করা হচ্ছে আমাদের সাইন্যাপসটা। তাহলে অপশন কোনটা পড়ে থাকছে? সেটা হচ্ছে নিউরোলেমা। নিউরোলেমা হচ্ছে একজনের সব থেকে বাইরের আবরণ। নিউরোলেমা উইল বি কারেক্ট আনসার। এর সাথেই একটু এক্সট্রা ইনফরমেশন মনে রাখবে, সেটা হচ্ছে সার্কোলেমা। সার্কোলেমা, সার্কোলেমা যেটা হচ্ছে আমাদের মাসেল ফাইবারের একদম বাইরের লেয়ার। নেক্সট, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি। সো রিকেট হয় হচ্ছে ভিটামিন ডি এর অভাব। তো অপশন এ উইল বি কারেক্ট। ভিটামিন ডি কে বলা হয় হচ্ছে ক্যালসিফেরল বা কোলেক্যালসিফেরল, ভিটামিন ডি রাসায়নিক নাম। ভিটামিন এ বা রেটিনল এর অভাবে হয় হচ্ছে রাতকানা রোগ। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এর অভাবে হয় হচ্ছে স্কারভি। সো ভিটামিন ডি উইল বি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? দেখো রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন সেগুলোই যেখানে বন্ডের মধ্যে কিছু চেঞ্জ আছে। মানে মনে করো এ বি একটা কোনো কম্পাউন্ড ছিল, এ মনে করো তোমার এ আর বি তে ভেঙে গেল, তো এই মাঝখানে বন্ডটা তোমার ডিসোসিয়েট হয়ে গেল। তো আমরা তখন বলতে পারি যে এদের যে কেমিক্যাল প্রপার্টি সেইটা এদের সাথে ম্যাচ করবে না, এইটা হচ্ছে আমার রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এবার দেখো জল থেকে বরফে রূপান্তরিত হলেও এইচ টুও তো এইচ টুই থাকবে, তো এটা আমাদের হবে না। লোহার চৌম্বকীকরণ। নেক্সট হচ্ছে কাগজের দহন। দেখো কাগজের দহন, যখন কাগজ পুড়ে যায় না তখন কাগজ পোড়ার পর যে অ্যাশটা তৈরি হয় সেইটা পুরোপুরি কেমিক্যালি ডিফারেন্ট কাগজের থেকে। তো এইটা হবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। জলে চিনি দ্রবীভূত হওয়া এটাও হবে না। উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? হেটেরক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন। তো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটা হচ্ছে অক্সিন। মনে রাখবে জিববেরেলিন যে হরমোনটা এটা বীজের যে সুপ্ত দশা সেইটাকে ভাঙতে সাহায্য করে। আর সাইটোকাইনিন যে হরমোন এটা সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস এই যে প্রসেসটা এইটাকে স্টিমুলেট করে। এইটা হচ্ছে কোষ বিভাজনের একটা প্রসেস। সো এই তিনটের মধ্যে একটা হবে না, অপশন হবে হচ্ছে অক্সিন।
কোষের তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বলকে ইংলিশে বলে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। টাইন হচ্ছে বলের একক, ফোর্সের সিজিএস একক। অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট ফ্লো এর একক, কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর জুল হচ্ছে এনার্জির ইউনিট। সো তড়িৎচালক বলের একক হবে হচ্ছে ভোল্ট। অপশন বি উইল বি কারেক্ট। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? দেখো, রেডিও অ্যাক্টিভ যে রেডিয়াম, সেটা কে আবিষ্কার করেছিল? মাইকেল ফ্যারাডে না, অ্যালবার্ট আইনস্টাইন একদমই না, আইজ্যাক নিউটনও না, মেরি কিউরি। মেরি কিউরি হচ্ছে তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারের পেছনে ছিল। মনে রাখবে, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এটার যে ইউনিট সেইটা আগে কুড়ি ছিল, সিইউই ছিল। মানে এই যে মেরি কিউরি, তার নাম অনুসারেই রেডিও অ্যাক্টিভিটির ইউনিটটা প্রচলিত ছিল। এখন সেটা হচ্ছে বেকিউরেল বা বিকিউ। বিকিউ হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির ইউনিট। নেক্সট, ব্যারোমিটারের আবিষ্কর্তাকে? অ্যামেডিও অ্যাভোগাড্রো একদমই না, টরিসেলি হ্যাঁ, টরিসেলি হচ্ছে ব্যারোমিটারের আবিষ্কর্তা। আরএনএ এর সম্পূর্ণ রূপটি কি বা সম্পূর্ণ নামটি কি? রেয়ার নিউক্লিক অ্যাসিড একদমই না, রিমোট নিউক্লিয়ার একদমই না, রাইবো নিউক্লিক অ্যাসিড হ্যাঁ, এইটা হচ্ছে আরএনএ এর ফুল ফর্ম। এটা তো অপশন সি উইল বি কারেক্ট। মনে রাখবে, আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, আর ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সেম, জাস্ট ডিঅক্সি হবে। রিজন কি? রিজন হচ্ছে ডিএনএ তে একটা অক্সিজেন অ্যাটম কম থাকে আরএনএ থেকে, সেটা। বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? হাইড্রোজেন না, অক্সিজেন না, নাইট্রোজেন। নাইট্রোজেনের অ্যামাউন্ট অ্যাটমসফিয়ারে অ্যাপ্রক্স 76%। তো অপশন সি উইল বি কারেক্ট। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? গতি না, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। শব্দ বা তাপীয় নয়। রাসায়নিক শক্তি বলতে কি? সেটা হচ্ছে এটিপি। এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইটা হলো সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ তৈরি করে রাখে। আর এই এটিপির মধ্যেই যে বন্ড গুলো আছে, সেই বন্ডের মধ্যেই এই আলোক শক্তিটা তোমার স্টোর হয়ে থাকে, যেটাকে গাছ পরে নিজের ব্যবহার মতো, মানে নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। তোমরা আমাদের এই যে ওয়ান শট ক্লাসগুলো চলছে, সেটা একদমই ফ্রি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আপকামিং যত নোটিফিকেশন আছে সব তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাও আর মিস না করো। যেমন দেখতে পাচ্ছ, জিওগ্রাফি, রিজনিং, পলিটি, ম্যাথমেটিক্স সব কিছুরই ওয়ান শট আমাদের এই নেক্সট অ্যাসপিরেশন চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। তো সেগুলো তোমরা দেখতে ভুলো না, এগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? মিথেন বা CH4 না, হাইড্রোজেন সালফাইড বা H2S না, অ্যামোনিয়া হচ্ছে বেস, অ্যামোনিয়াও না, কারণ অ্যামোনিয়া হচ্ছে বেস বা ক্ষারীয়, আর এখানে অ্যাসিড বৃষ্টির কথা বলছে, তো অ্যামোনিয়াও হবে না। তাহলে SO2 বা সালফার ডাইঅক্সাইড, এইটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কেন দায়ী? কারণ SO2 অক্সিজেনের প্রেজেন্সে জলের সাথে রিঅ্যাকশন করে তৈরি করে হচ্ছে H2SO4, হুইচ ইজ আ স্ট্রং অ্যাসিড। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? মনে রাখবে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এগুলোর একটাও না।